হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই পর্বে আমরা শিখব যে কীভাবে ফাইবারে আমরা আমাদের নিজের মতো করে একদম অপটিমাইজেশন করে কীভাবে একটা গিগ দিতে পারি যেটা র্যাঙ্কের জন্য সবচেয়ে বেশি কার্যকারিতা হবে। সো আজকে টিউটোরিয়ালটা সবচেয়ে বেস্ট হবে আপনার জন্য যদি আপনি এটা টু জেড দেখেন। তো আশা করি টিউটোরিয়ালটা টু জেড দেখবেন। আমি আজকের এই পর্বটা লম্বা করব না, জাস্ট শর্ট টাইমে আমি টিউটোরিয়ালটা শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? তো যাই হোক, তো আপনারা যে কাজটা করবেন, আমরা যে গিগ তৈরি করব, তো গিগ তৈরি করার জন্য আমরা দুইভাবে যেতে পারি। এক নম্বর হচ্ছে আপনার গিগে যদি ক্লিক করেন আপনার গিগে চলে যাবেন, অথবা আপনার প্রোফাইলে ক্লিক করলে এরকম প্রোফাইলে ক্লিক করলে এরকম গিগগুলো শো করবে এবং নিচে আসার পরে এখান থেকে আপনারা ক্রিয়েটে গিগ যাইতে পারেন, ঠিক আছে? তো ক্রিয়েটে গিগ যাইতে পারেন। তো আমি যে গিগটা অলরেডি ক্রিয়েট করে রেখেছি, আমি সেটা জাস্ট কি করব, আমি দেখিয়ে দিচ্ছি। আমি গিগটা এখনো পাবলিশ করে নাই, জাস্ট আপনাদেরকে সাথে নিয়ে আজকে গিগটা আমি পাবলিশ করব। তো আমরা যখন একটা গিগ আমরা তৈরি করব, অবশ্যই গিগটা আমরা কিভাবে এসইও ফ্রেন্ডলি করা যায় সেদিকটা লক্ষ্য রেখে বা সেদিকটা নজর রেখে আমরা কিন্তু গিগগুলো আমরা তৈরি করার জন্য চেষ্টা করব, ঠিক আছে? তো তার সাথে সাথে আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা চাইলে বিভিন্ন ধরনের গিগ আপনারা দেখে নিতে পারেন। তো কিভাবে দেখবেন, এই যে অবস্থাটা আছে, অবস্থাটা থাকার ফলে আমি সেলারে আছি। তো আমি এখানে বাইরের মোডে যাব। তো বাইরের মোড মানে কি, যারা বায়ার আছে তারা সবসময় বাইরের মোডে থাকে এবং সেখান থেকে তারা প্রজেক্টগুলো আমাদেরকে দেয় বা প্রজেক্টের জন্য হায়ার করে। কিন্তু আমরা যারা সেলার আছি, আমরা সেলার থেকে বায়ার অপশনে যেতে পারি। আমাদের দুটো অপশনেই খোলা আছে, সো নো টেনশন। তো এখানে দেখুন অনেক ধরনের গিগ আছে। আমি এই গিগটা যদি একটু ওপেন করি ভিউয়ার্স, অথবা এইটা আমি একটু ওপেন করলে আপনারা দেখবেন। তো এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, ঠিক আছে? এক একটা গিগ এক এক ধরনের ক্যাটাগরি আছে। only level to seller I will do best as YouTube video essay to improve your ranking। এখানে বলতেছে যে ইমপ্রুভ করার জন্য ভিডিওটা সে এসি করবে, সে উন্নত করার জন্য র্যাঙ্কিং, ঠিক আছে? তো এখানে কিন্তু সে হিউজ কাজ করেছে, এখানে 23টা কাজ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। লেভেল টু সেলার যিনি আছেন খুবই ভালো কাজ করেছেন। তো যাই হোক, এরকমভাবে আমরা দেখে নেব যে টাইটেলটা আমরা চাইলে পড়তে পারি সে কি দিয়েছে। তো এরকমভাবে দেখে আমরা গিগে চলে যাব, ঠিক আছে? তো আমি টাইমটাকে বেশি ওয়াস্ট করতেছি না, জাস্ট আপনার দেখানোর জন্য। আসলে একটা গিগ আমরা যখন দেবো, এটা আসলে শর্ট টাইমে কোনো গিগই দেওয়া যায় না। যদি আপনি প্রপারলি যদি একটা গিগ আপনি তৈরি করেন, গিগটা তৈরি করা, অপটিমাইজ করা, তারপরে এই গিগটাকে আপনি ইমেজ তৈরি করা, আপনার প্রায় 3-4 ঘন্টা চলে যাবে যদি আপনি ভালোভাবে একটা গিগ দেন। তো আমার এখানে প্রায় 2-3 ঘন্টার মতো ওয়াস্ট হয়েছে, মেবি 3 ঘন্টাই হয়েছে, একটা না, ঠিক আছে? তাহলে আমি যেটা দিলাম আপনারা এইভাবে দিবেন। প্রথম হচ্ছে গিগ টাইটেল আমি দিলাম যে আই উইল অপটিমাইজ ইউটিউব এসইও ভিডিও ফর র্যাঙ্কিং ফার্স্ট, এটা দিলাম, ঠিক আছে? তো এখানে বলতেছে যে জাস্ট পারফেক্ট, ওকে পারফেক্ট বলছে, সো এখানে ঠিক আছে। তারপরে আসে যে ক্যাটাগরিতে আসার পরে এখানে আপনারা দেখবেন যে তারা কি চুজটা করে, ঠিক আছে? আপনি যখন এখানে আপনি ইয়াটা বসাবেন, আপনার টাইটেলটা বসাবেন, দেন তারা সাজেস্ট করবে 3টা ক্যাটাগরি। 3টার মধ্যে আপনারা সবার উপরেরটাই দিবেন, কারণ উপরেরটাই আপনার জন্য বেস্ট, ঠিক আছে? তাহলে উপরেরটাই আমি দিলাম। তো এটা দেওয়ার পরে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে সার্ভিস টাইপ। সার্ভিসটা কোন ধরনের হবে, এখানে আছে ভিডিও এসইও আছে, ভিডিও কনসালটেশন, অডিয়েন্স রিসার্চ, তারপরে ভিডিও প্রমোশন, ডিস্ট্রিবিউশন, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট, অনেকগুলো কাজই এখানে আছে, ঠিক আছে? তো একটা ক্যাটাগরিতে কিন্তু অনেক ধরনের কাজই থাকে। সো এখানে আসার পরে এটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা কিছু সার্চ ট্যাগ দেব যেগুলোতে সার্চ করলে আমাদের ইয়াটা পেতে পারে। আমি দিলাম যে ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও, ভিডিও অপটিমাইজ, ইউটিউব এসইও, ইউটিউব ভাইরাল, তো এটা দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। প্রথম স্টেপটা আমাদের যখন ফিল আপ হবে, দেন আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব, ওকে? তো
তো যাই হোক, সেভ ইন কন্টিনিউতে ক্লিক করার পরে যে কাজটা আছে সেটা হচ্ছে প্রাইসিংয়ের বিষয়। আমাদের প্রাইসিংটা নির্ধারণ করতে হবে। আমরা চাইলে 3 প্যাকেজ করতে পারি অথবা আমরা একটা জেনারেল প্যাকেজ করতে পারি, ঠিক আছে। তো এটা আপনাদের খুশি, আপনার চাইলে 3টেও করতে পারেন, একটাও করতে পারেন, এটা আপনাদের অভিরুচি। ওকে, তো যাই হোক, এখানে আমি 3টাই করলাম। একটু লোডিং নিচ্ছে, সো একটু ওয়েট করতে হবে। তাহলে এখানে দেখাচ্ছে, তারপরে যে অপশনটা থাকবে এখানে হলো ডেসক্রিপশন আছে, অ্যান্ড এফিকিউ, রিকোয়ারমেন্ট, গ্যালারি, তারপরে হলো পাবলিশড। ওকে, আচ্ছা, এখানে ওয়েট দেখাচ্ছে, আসলে এমনটা হয় না। ওকে, চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা যে কাজটা করবেন, এখান থেকে যে প্রাইসটা আপনি নির্ধারণ করবেন। হ্যাঁ, তো প্রাইসটা আমাদের নির্ধারণ করতে হবে। রিলোড দিয়েছি তো এই জন্য এটা আবার হচ্ছে। আচ্ছা, টাইমটা কতক্ষণ হলো? ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে যে ওভারভিউটা গেছে, প্রথম স্টেপটা, সেকেন্ড স্টেপ বন্ধুরা, সেকেন্ড স্টেপটা হলো প্রাইসিং। হ্যাঁ, তাহলে প্রাইসিংটা একটু লোডিং নিচ্ছে, আমি করে নিচ্ছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এই যে প্রাইসিংটা করবে, একটা হচ্ছে আপনার বেসিক প্যাকেজ, তারপরে হলো যে স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে প্রিমিয়াম। এই তিন নামে দেওয়া যায়। তারপর আপনার ডিফারেন্ট 3টা নাম দিতে পারেন, যেটা গুড, বেটার, বেস্টের মতো এভাবে হতে পারে। তো আমি এখানে দিলাম যে সিলভার, তারপর গোল্ডেন, ডায়মন্ড, এসি প্যাকেজ। তো আমি দিলাম যে বেসিকের মধ্যে একটা ভিডিও এসি করব, যেটা ভিডিওটাকে টার্গেটেড কিওয়ার্ড বসাবো বা ট্যাগ সেট আপ করবো, টাইটেল এক্সেট্রা করবো। করার পরে একটা ভিডিও মাত্র করব, যেটা হচ্ছে একদিন ডেলিভারি। হ্যাঁ, আপনার চাইলে বাড়াতে পারেন। আমি যেভাবে লিখেছি হুবহু মানে ওইভাবে দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। আপনার মতো করে দিবেন, জাস্ট এটা একটা এক্সাম্পল। তারপর আছে গোল্ডেন প্যাকেজ, এটা আমি 5টা ভিডিওতে দিলাম, এটা দিলাম 10টা ভিডিও, শুধু এটুকুই দিলাম। দেওয়ার পরে এইগুলো টাইমগুলো ঠিক, সবগুলো ঠিক রাখতে হবে। আমি এখানে একদিন দিছি, এখানে 7 দিন, এখানে 10 দিন, তাহলে এখানে এগুলো ঠিক মার্ক দিলাম। কিওয়ার্ড রিচার্জ করবো কিনা? হ্যাঁ, অবশ্যই করব। তারপর ভিডিও অপটিমাইজ করবো কিনা? হ্যাঁ, সেটাও করছি। তারপরে কি করব, টাইটেল ডেসক্রিপশন অপটিমাইজ, সেটাও দিলাম। মেটা ট্যাগ দিয়েছি, কয়েকটা দিবেন না, ঠিক আছে। এভাবে আপনি যেগুলাতে দেওয়ার প্রয়োজন মনে হয় ওইগুলাতে দিবেন। ক্যাপশন অ্যান্ড ট্রান্সক্রিপ্ট আছে, অফ পেজ, আইএসটিজি, কন্টেন্ট আইডিয়া, রিপোর্টিং প্রাইস। আমি প্রাইস প্রথমে ফার্স্ট অফ অল $5 থেকে দিলাম, ঠিক আছে। প্রাইস আপনারা দিবেন, যদি এরকম কাজ করেন তাহলে আপনার $5 থেকে $10 বেসিকটা দিতে পারেন, তারপরে বাড়াবেন যখন আপনার গিকটা আরও ভালো পারফরমেন্সে যাবে, প্লাস আপনি কাজ অনেকগুলো পাবেন, দেন আপনি এখান থেকে বাড়াতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো যাই হোক, এটা করার পরে আমরা এখান থেকে যে অপশনটা আসবে, এক্সট্রা কিছু সার্ভিস আছে, যেরকম বেসিকের মধ্যে কোনো সার্ভিস আমি দিই নি, স্ট্যান্ডার্ড আমি দিছি যে আই উইল ডেলিভার ইন অনলি 3 দিনে দেবো। যে কাজটা আমার দেওয়ার কথা ছিল 7 দিন না 5 দিন আমি দিছিলাম, মনে নেই। আচ্ছা, একটু দেখে নিচ্ছি। ওকে, এখানে 7 দিন দিলাম। তো 7 দিনের কাজটা আমি ওই দিনে করে দেব, 3 দিনে করে দেব। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে আমাকে $5 এক্সট্রা দিতে হবে। তারপরে 10 দিনের কাজটা আমি 7 দিনে করে দেব, যার জন্য $10 এক্সট্রা দিতে হবে, ঠিক আছে। এক্সট্রা সার্ভিস আপনার চাইলে এখানে করতে পারেন, অ্যাড করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। ওকে, তারপরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের আবার নতুন একটা পেজ নিয়ে আসবে। তো ওই পেজে আবার আমাদের কিছু ডেসক্রিপশন লিখতে হবে, আমাদের সার্ভিসের ডেসক্রিপশনগুলো এখানে সুন্দরভাবে আমরা লিখবো, ঠিক আছে। তো আমি যে সার্ভিসটা দিচ্ছি, তো এটার সম্পর্কে কিছু একটা দেখবো আর কি। তো এখান থেকে আমি দিলাম যে হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব ভিডিওস এসইও সার্ভিস। হ্যাঁ, তো লিখলাম যে হাই দিয়ার, আই এম এ সার্টিফাইড। তো এরকম লিখলাম, লেখার পরে সব কিছু লিখবেন আপনি। এইগুলো আমরা দেখে নিতে পারি, অন্য গিক অনেকগুলাই আছে, যে গিকগুলোতে আমরা দেখব। ওকে, তো এখানে দেখার পরে আপনার চাইলে এখান থেকে কিছু অ্যাড কোশ্চেন বসাতে পারেন। এই যে আমি কিছু কোশ্চেন এখানে লিখলাম, যেগুলো কোশ্চেন অনেক সময় বাইরে থাকতে পারে, ঠিক আছে। তো এরকম কোশ্চেন আপনি লিখবেন।
তো কোয়েশ্চেন আপনি অ্যাড করার জন্য আপনি দেখবেন এখানে ক্লিক করবেন যে এড এফিকিউ। এডিবিতে ক্লিক করার পরে এখানে আপনি প্রশ্ন করবেন, তারপর এখান থেকে আপনার আনসারটা দিবেন। মনে করুন একটা প্রশ্ন করলাম যে হাউ টু গ্রো ইউ মাই, অথবা লিখলাম যে হাউ টু গ্রো মাই ইউটিউব চ্যানেল। ঠিক আছে, এটা একটা প্রশ্ন করলাম, তারপরে এখান থেকে উত্তরটা দিলাম হ্যাঁ এভাবে এভাবে মানে করব। তো এরকম আর কি, মানে প্রশ্ন এবং আনসার দুটোটাই এখানে থাকবে। তারপরে এইটা আমি সেভ ইন কন্টিনিউতে ক্লিক করছি। সেভ ইন কন্টিনিউতে ক্লিক করার পর নেক্সট যে স্টেপটা আছে, আর সেই স্টেপটা হচ্ছে মূলত রিকোয়ারমেন্ট। আসলে আমাদের এই কাজটা করতে গেলে আমার কোন কোন রিকোয়ারমেন্টগুলো লাগবে, ঠিক আছে, মানে বায়ের কাছ থেকে আমার কি কোন জিনিসগুলো লাগবে, তার এই কাজটা করতে হবে। অবশ্যই তার চ্যানেলের অ্যাডমিন অ্যাক্সেসটা লাগবে অথবা লগইন অ্যাক্সেসটা লাগবে, ঠিক আছে, এরকম লাগবে। তার নিচটা জানতে হবে, তারপর তার টার্গেটেড কিওয়ার্ডগুলো জানতে হবে। তো আরও আপনারা অ্যাড করতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। তো তারপরে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে তারপরে যে ধাপটা সেটা হলো গ্যালারি। তো গ্যালারিতে আসা পরে গ্যালারিটার ইমেজটাও মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন প্রথমে গিগে আসি আমাদের চোখ পড়ে আমাদের গ্যালারির উপর, মানে ইমেজটার উপর আমাদের চোখটা পড়ে। সো ইমেজটাকে আমরা একটু হাই কোয়ালিটি করার চেষ্টা করবো। আসলে আমারটা তেমন ভালো হয়েছে কিনা আমি জানি না, সো আপনারা আপনাদের মতো করে নেবেন। ওকে, তো এখানে আসি ভিডিওর যে ব্যাপারটা। এখানে যদি ভিডিওতে রাখি তাহলে এখানে দেখাচ্ছে এই যে ভিডিও ক্যান ইনক্রিজ ইউজার এঙ্গেজমেন্ট বাই 14%। তো এটা বললো। তো যাই হোক, আপনার চাইলে এখানে ভিডিও দিতে পারবো যেটা 75 সেকেন্ডের হতে হবে এবং 50 MB কম বা 50 মতো হবে। আর এখানে ইমেজ দিলে এখানে ইমেজের সাইজটা এখানে দেওয়া আছে রিকমেন্ডেড, দুইটা সাইজে যে কোনো একটা দিতে পারবেন। এখানে আছে 1280 গুণ 769, তারপরে মিডিয়াম আছে 712 থেকে 430 পিক্সেল, ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 5 MB। তো এটা আপনার চাইলে যে কোনোভাবেই তৈরি করতে পারেন, ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন, অথবা আপনারা ফটোশপ আছে ফটোশপ দিয়ে সেট আপ করতে পারেন বা ক্রিয়েট করতে পারেন। আমি ক্যানভা দিয়ে বেসিক্যালি করি। তো যে তো পরের স্টেপটা আমি দেখাবো যে কিভাবে আমরা ভিডিও গিগ ইমেজ আমরা এসি করবো। ঠিক আছে, তো যাই হোক, তো এভাবে দিবেন। দেওয়ার পরে আমি দেবো যে সেভ এন্ড কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করার পরে নেক্সট যে স্টেপটা হবে সেই স্টেপটা হবে আমাদের পাবলিশ করার পালা। আর একটা কথা বলে রাখি, অনেক সময় আমরা দেখা যায় কি মানে একদিনে 2-3টা গিগ আমরা পাবলিশ করে ফেলি। আসলে এরকমভাবে করলে অনেক সময় গিগগুলো ব্যান হয়ে যায় বা অ্যাকাউন্টে ব্যান হতে পারে। সো আমি যতটুকু জানি আর কি। তো আপনারা একটা গিগ দিবেন, দেওয়ার 3 থেকে 4 দিন পরে আবার একটা গিগ দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, মানে তারা একটা ফাইবার বুঝবে যে আপনি একটা কাজ এতদিনই শিখছেন, তারপরে একটা গিগ আপনারা নতুন করে খুলছেন। ঠিক আছে, যদি আপনার বারবার দেখা যায় একদিন একের পরে গিগ দেন, একসাথে 4-5টা মাইরা দেন, তাহলে কিন্তু গিগ তো ব্যান হবে, মানে অ্যাকাউন্টটা ব্যান হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এখন যে কাজটা করবো আমি পাবলিশে ক্লিক করছি, আল্লাহ তাআলা জানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউর গিগ ইজ ওপেন ফর বিজনেস, আপনার গিগটা বিজনেসের জন্য খুলে দেওয়া হয়েছে। আই স্প্রেড দ্য ওয়ার্ড টু বুস্ট ইউর সেল। তো এটা হচ্ছে আমার গিগের লিঙ্ক। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফাইবার ওয়ার্ক স্পেস, এখান থেকে চাইলে কাজ করা যায়, এটা একটু অন্যরকম ব্যাপার আছে। তো এখান থেকে আচ্ছা, ফর অল ইউর প্রজেক্ট অন ফাইবার অ্যান্ড অফ। ওকে, যাই হোক, তো এভাবেই আপনারা গিগটা, তো আমি এখান থেকে ডান দিয়ে দিচ্ছি, ডান দিলাম। ওকে, তো বন্ধুগণ আজকের টিউটোরিয়ালটা মূলত এই পর্যন্ত ছিল যে আমরা কিভাবে গিগগুলো আমরা তৈরি করব প্রফেশনালিভাবে। তো আজকের এই টিউটোরিয়ালে যদি আপনারা কিছুটা হেল্পফুল হন, এবং আমি নেক্সট ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে আমি চাই যে আমি যেরকমভাবে কাজ বা করতেছি, যেরকম অভিজ্ঞতা মোটামুটি আছে, তো এরকম দিয়ে যাতে আপনারা করতে পারেন। যেহেতু আমি এই কাজটার সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত আছি, তো আপনারাও এখান থেকে সাপোর্টটা নিতে পারবেন। তো এই আর কি। তো এই বলে বন্ধুরা আজকের এই পর্বটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।